2026 সালের বাংলা ভোট শুধু একটা নির্বাচন নয়, এটা মমতা বনাম মোদির লড়াই। এটা বাংলার ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। এটা ক্ষমতা বনাম পরিবর্তনের লড়াই। প্রশ্ন একটাই, 2026-এ বাংলা কার সরকার গড়বে? নমস্কার, আমি রাজীব। ট্রাভো পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের পডকাস্টের বিষয় 2026-এ বাংলার কার সরকার গড়বে। প্রথমে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। দিদি এখনো বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক মুখ, কারণ গ্রাম বাংলার শক্ত সংগঠন, মহিলার ওপর তার প্রভাব, ওয়েলফেয়ার স্কিম, বিগত তৃণমূল সরকারের কিছু ওয়েলফেয়ার স্কিম আছে যেটা সাধারণ মানুষের অনেক কাজে লেগেছে, আর আছে লোকাল লিডারশিপ কন্ট্রোল। যে লোকাল লিডারশিপ কন্ট্রোলটি পুরোপুরি মমতা ব্যানার্জির হাতে। অনেক ভোটার এখনো মনে করেন দিদিকে হারানো সহজ নয়। অন্যদিকে বিজেপিরও আগের মতো নেই। আজ বিজেপি বাংলায় প্রধান বিরোধী শক্তি। কংগ্রেস এবং সিপিএমকে বাদ দিয়ে আজকে বিজেপি প্রধান বিরোধী শক্তি। শক্তিশালী ভোট শেয়ার, মোদির ন্যাশনাল ফেস, আর অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন মেশিন। এই কথা বলছে সমর্থকরা। আর কি বলছে না, সময় বদলাচ্ছে, এবার বাংলাও বদলাবে। কিন্তু আসল ফল ঠিক করবে কারা? এই 2026-এর নির্বাচনে কারা ফল ঠিক করবে? যারা প্রথমবার ভোট দিচ্ছে, মহিলা ভোটার, বেকার যুব সমাজ। এদের মুড বদলালে ফলও বদলাবে। এই ভোটের ন্যারেটিভ কি হবে? যদি ভোট যায় চাকরি, দুর্নীতি এবং চেঞ্জ মুড, মানে যে কথাটা বলছিলাম যে মুড যদি চেঞ্জ হয় তাহলে বিজেপি লাভবান হতে পারে। এবং তাতে যদি ভোট যায়, এই কারণগুলো যদি ভোট যায়, চাকরি, দুর্নীতি এবং যে কারণে মুড চেঞ্জ হতে পারে, তাহলে বিজেপি লাভবান হবে। আর যদি স্টেবিলিটি, স্কিমস, লিডারশিপ ট্রাস্ট, সেক্ষেত্রে কিন্তু টিএমসি এগিয়ে থাকতে পারে। তাই ব্যাটল ওপেন আছে। আমার যে বিশ্লেষণ, 2026-এ নির্বাচন ওয়ান সাইড হবে না, এটা হবে সিট টু সিট ফাইট। অনেক জায়গায় মার্জিন খুব কম হতে পারে। যে ভোটার টার্ন আউট বাড়াবে সেই দলই অ্যাডভান্টেজ পাবে। এবার আপনি বলুন, মমতা কি ফিরবেন নাকি মোদির ওয়েভ আসবে? টান টান ফাইট হবে। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভো নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি। কারণ আমরা বলি বাংলার আসল